এরপর এখন ধরা ধরে আস্তে আস্তে প্রশ্ন মীমাংসা করবো মনে মনে আশা করছি। ভাই আপনাকে ধৈর্য করে শুনবেন, যখন আরো নেব একটু কষ্ট স্বীকার করবেন ভাই। সারা জীবন বয়ে গেলি, সারা জীবন বয়ে গেলি ভাতির দেশেতে পদ্মার পানি
অন্তরে অন্তরে তারা মনের কথা কয়, তোমার আমার এই ব্যবধান কত কি হবে সমাধান রে। তাদের মধ্যে
কঠিন কি বলি কদ্র বলে শোন বিনতা তোমাকে শুধাই কদ্র বলে শোন বিনতা তোমাকে জানাই ইন্দ্রের বর্ষ কি বা বর্ণ তোমার বলা চাই বিনতা কই দিদি তোমাকে জানাই শ্বেত বর্ণ ইন্দ্রের বর্ষ আমি জানি তাই কদ্র বলে না বিনতা তোমার কথা সত্য নয় ইন্দ্রাস্য কৃষ্ণ বর্ণ বলিলাম তোমায় এইভাবে তো দুইজনেতে তর্ক বেঁধে যায় ধীরে ধীরে তর্ক দেখো চরমে পৌঁছায় এমন কাণ্ড ঘটে গেল কি বলবো তোমায় দুইজনতে বাজি রাখে সেই তো সময় কদ্র বলে শোন বিনতা তোমাকে জানাই আমার কথা সত্য যদি হয় দুনিয়ায় তবে তুমি দাসী বৃত্তি করিবে আমার এই কথাটি মনে জানো থাকে যে তোমার আর যদি তোমার কথা সত্য হয়ে যায় আজীবন দাসী বৃত্তি করিব তোমার এই দুই কথা যখন দুজনে বলল বাজি ধরা হয়ে গেল বিকালে বেলাতে পরের দিন সকাল বেলা যাবে অশ্ব দেখিবারে রাত্রিবেলা দুইজনাতে মনে চিন্তা করে বড় কঠিন কোন হয়েছে কি করি উপায় তার কথা সত্য হবে বোঝানোর কদ্র যখন ঘরে ফিরে হাসিল সন্ধ্যায় ডাকিয়া সন্তানেদের এই বিবরণ পাই বাসুকি হয় জ্যেষ্ঠ পুত্র আগে দেখো সন্তানে ডাকিয়া কদ্র বলিল সকল বাসুকি কর্ম মাতা কি কর্ম করিলে ইন্দ্রস্য সেব বর্ণ জানে তো সকলে তুমি কেন হেন কোন মায়ের সাথে করো কোনের জ্বালায় তুমি তাহার দাসী বৃত্তি করো কদ্র বলে শোনো পুত্র আমার কথা বল আমাকে তো জিততে হবে সেই ব্যবস্থা করাও কি করিবে কি হইবে এমন সময় তখন এসে মায়ের কাছে নিবেদন জানায় বলে মাতা তোমার কোনো চিন্তার কারণ নাই শ্বেত বর্ণের অশ্ব আমি কালো বর্ণ করতে চাই আমি যখন তাহারে করিব দংশন আমার বিশেষ কেছে তার কালো হবে বরণ তবে তো আর তোমার কোনো ভয়ের কারণ নাই এই কথাতে তুমি মাগো শান্ত হয় এবার এইভাবে যখন সামনে বড় পুত্র বাসুকি বড় মা আমি বড় ভুল করেছি ইন্দ্রাস্য সে করবো সকলেই জানে আমরাও জানি তুমি কেন এমন বাজি ধরতে গেলা এই বাজি তুমি ঠকে গেলে তুমি ছোট মার দাসবৃত্তি করবা এটা তুমি কি করে সহ্য করবে তুমি কেন এরকম ফোন করবা কদ্র বলে শোন আমি যা বলে ফেলেছি এর বিহিত কি করা যায় তার ব্যবস্থা তখন তখন বললো ঠিক আছে না আমি চেষ্টা করি তখন ওই রাত্রে যে ঘোড়াকে দংশন বিষ দিয়ে আসে ঘোড়ার গায়ে অশ্বর গায়ে সেই বিষে অশ্বর সেই বর্ণনা কালো বর্ণা হয়ে যায় প্রভাতে উঠিয়া দুই রানী চলো অশ্ব দেখতে যাবে তুমি যাওয়াই যেমন যে দেখবেন আমি অশ্ব পাবো দিনে তোরা বললো কেমন হলো সারা জীবন আমি জানি অশ্ববর্ণ সে বর্ণ আজকে কেন কালো
বুঝতে পারলো না কিছু, ঘরে ফিরে এলো। এইবার বিনোদন তুমি আমার দাস হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তুমি আমার দাস। আমার দাস তুমি যখন যা বলো তুমি কাজ করবা, এই তোমার ডিউটি। সেইভাবে চলছে। বিনোদন করে অন্যায় দাসিত্ব, অন্যায় দাবিও করে, কিন্তু তার চোখের জল ফেলে আর দাসিত্ব করে। এই করে করে চলছে। সে নির্জনে কান্দে, কাঁদতে বলতে পারে না, চোখে বেশি করে। বিনোদার পুত্র গরু একদিন দেখে বলল যে মা কেন কাঁদে, মা কেন গোপনে কাঁদে। বলো মা তুমি কান্না করো কেন, তোমার কি দুঃখ আছে? আমার মতো সন্তান থাকতে তোমার তোমার দুঃখ থাকার কথা নয়, তাহলে তুমি কেন কান্না করছো? তাই আমি তোমার বড় বড় দাসত্ব করি। ঠিক আছে মা, আমি দেখছি সংযোগ বলি সময় সংযোগ তখন করবি বলবো যে ঠিক আছে মা আমি দেখছি উনি করবেন আমার কাছে গেল। মা তুমি আমার গর্ভধারিণী মাকে কি হলে আমি দিতে পারবো? তোমার দাসী করে আজীবন এই দাসী থেকে কি হলে তুমি মুক্তি দিতে পারো? চিন্তা করে দেখো যে গরু তো বড় মেয়ে, ওর অসাধ্য কিছু নাই, তবে আমি এমন কিছু চাবো যদি ওইনে দিতে পারে আমার আমি বিরাট পারবো না। ঠিক আছে, তো বলবো দেখো তোমার মাকে আমি মুক্তি দিতে পারবো, যদি সর্বের অনুমতি আমাকে দিতে পারো তাহলে তোমার মাকে আমি মুক্তি দিতে পারি। আচ্ছা ঠিক আছে মা, আমি তাই করবো, তোমার বাকি করতে। ঠিক আছে, চিন্তা করবো সরকার মৃত্যু এনে দিতে পারে আমাদের সন্তানকে যদি খাওয়াই তাহলে মরবে না আমার সন্তান, এই না বংশ মরবে না, কেউ সব চিরদিন বেঁচে থাকবে। গরু চিন্তা করলো দুঃসাধ্য ব্যাপার। উনি গেল ইন্দ্রপুরী, বলল আমাকে সুবিধা দিতে, ইন্দ্র বললো দেখো গরু এই সুধা বা অমৃত মর্তবাসীর জন্য নয়, এটা স্বর্গবাসীর জন্য, আমাকে দিতেই হবে। ইন্দ্র কিছুতেই দেবে না, আর গরু না এনেও ছাড়বে না। দুইজন তখন কথা কাটাই করতে যুদ্ধ শুরু হয়ে গেল। গরুকে পরাস্ত করতে পারে না, দুজনে সমান যোদ্ধা, কেউ কেউ পরাস্ত করতে পারে না। এইভাবে যুদ্ধ চলতে চলতে ইন্দ্র দেখলো কি গরুর সাথে শেষ ওখানে আপোষ করা যায়, আপোষ করা যায়। তখন বলো গরু শান্ত শান্ত, তুমি তো মন্দিরে আসছো অমৃতের আশায়, তবে দেখো অমৃতটা মর্তবাসীর জন্যই নয়, তবে তোমার যুদ্ধে আমি মুক্ত হয়েছি, অমৃত তুমি নিয়ে যাও, কিন্তু এই অমৃত কিছু না যুক্তি তৈরি করতে হবে। যেমন তুমি অমৃত দিয়ে মাকে তোমার মাকে মুক্তি পাবে, তারপর সে অমৃত আমি যখন ভিন্ন নিয়ে আসতে পারি এমন একটা ব্যবস্থা করবে। ঠিক আছে, তাই হবে। তখন অমৃতের ভাঙতে গরুর হাতে গরু খুব আনন্দ মনে ছিল আসে, এই বললো মা বললো মা এই আমার আচ্ছা আসে। আচ্ছা বিনোদন হলো কর্তৃ কি করবে, তার সন্তানদের ডাকলো, দেখ তুই সরকারি অমৃত আছি, তোরা স্নান করে আয়, স্নান করে সবাই অমৃত ভালো রাখা, তোরা মরবি না কেন, তোরা মৃত্যু হবে। ঠিক আছে, তোরা মনে আমাদের স্নান করতে যাচ্ছে। তা ওই সুধারণন্দ ওই নদীর ঘরে ভালো কথা, ওই কুঞ্জনের মধ্যে সুধারণন্দ রেখে ওরা সবাই স্নান করতে গেছে, বিনোদন মুক্ত হয়ে গেছে। এইবার ইন্দ্র কি করছে, চিল পাখির মূর্তি ধরে ওরা যখন জলে নামছে ছোট দিয়ে অমৃত ভণ্ড নিয়ে সরকার চলে গেছে। ওরা দেখেন খালি ভাবে তখন আমরা স্নান করে আসছে, এই তোরা সবাই আয় আমাদের খালি আমাদের খাবি,
আমি ভালো কাজ করা বাবা কি হবে এই সুদা গেল হয়তো এখানে পড়ে গেছে পড়ে গেছে আমরা ওরা চাপতে শুরু করে চাপতে শুরু যত চাপে সে ধারে ঝুঁকে এই যে ওই মানে চাটা দিয়ে দুটো ফেলে একটা যে ছিল কেটে দুই বছর সেই থেকে নাগ বংশের পেটেছে এই নাগ বংশের অনুকূল যারা আছে যেমন বুড়িশা ওদের জ্বালাবেলা সবই দুটো দিবে এখনো আছে দুটো দিবে সেই থেকে সবই দুটো দিতে হবে আচ্ছা তোমার প্রশ্ন ইচ্ছা আচ্ছা এরপরে জানো কি প্রশ্ন যা প্রশ্ন আছে